আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ছোট্ট 10টি আমলের কথা বলবো। এই 10 দিন আমরা বেশি বেশি করব। 1 নম্বরে, এই 10 দিন আমরা বেশি বেশি জিকির করব। কি করব? বেশি বেশি জিকির করব। বিশেষ করে সূরা হজের 28 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ফি আইয়ামিন মাদুদাতের কথা বলেছেন, নির্দিষ্ট 10 দিনের কথা বলেছেন। তার আগেই বলেছেন ইয়াজকুর ইসমাল্লাহি ফি আইয়ামিন মাদুদাত, তোমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির করো ওই নির্দিষ্ট দিনগুলোতে। আর ওই নির্দিষ্ট দিন মানে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল কি পাইলাম? বেশি বেশি জিকির। 2 নম্বর, আমরা এই 10 দিনে সকল ইবাদত নেক আমলগুলো গুরুত্ব দিয়ে করব। 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সিজদায় গিয়ে মনে করব, হায়রে আমি তো ওই 10 দিনে আছি যেই 10 দিন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। অতএব আমার সকল ইবাদতে একটু গুরুত্ব আমি বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। 3 নম্বরে, সকল পাপ কাজ থেকে আমরা এই 10 দিনে, সব সময় তো বেঁচে থাকবোই, এই 10 দিনে একটু বেশি গুরুত্ব দিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি আমরা সবাই ইনশাআল্লাহ? তাহলে এই 10 দিন পাপ কাজ গুরুত্বের সাথে সকল পাপ থেকে বাঁচতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, আমরা বলি আমিন। তাহলে এই মাসের গুরুত্বপূর্ণ আমল হলো আপনাকে সকল পাপ থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে। এরপরে 5 নম্বরে, আপনার এই মাসের মধ্যেই আল্লাহ পাক হজের বিধান দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে এই 6 নম্বরে, এই মাসের মধ্যেই কুরবানি রয়েছে। 7 নম্বরে, এই যে নখ এবং চুল এই 10 দিনে কাটা যাবে না। জানেন না আপনারা? এই 10 দিনের মধ্যে নখ এবং চুল কাটা যাবে না। এটি শুধু কুরবানি যারা দিচ্ছেন তাদের জন্য না, বিভিন্ন হাদিস থেকে আমরা দেখেছি যারা কুরবানি দিবেন না তারাও এই কুরবানি দেওয়ার পরে চুল এবং নখ কাটবেন, আল্লাহ পাক তাদেরকে কুরবানির সওয়াব দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে বেশি বেশি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পড়তে হবে, জোরে জোরে বলতে হবে। আমরা এখন হয়ে গেছি অনেক ক্ষেত্রে দেখবেন সাহাবা ইকরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বাজারে যাইতেন, কখনো বাজারে যায় না। একদিন বাজারে আবু হুরায়রা, একজন জিজ্ঞাসা করছেন, ভাই আপনি বাজারে? উনি রাস্তার উঁচু জায়গায় দাঁড়ালেন, জোরে জোরে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলছে আপনি এই কথা কেন বললেন? তো বলছে, আরে তুমি কি জানো না জিলহজ মাস শুরু হয়ে গেছে, নবীজি এই মাসে বেশি বেশি তাকবীর দিতে বলছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি রাস্তায় যাই জোরে জোরে তাকবীর দেই, একজন তাকায় কবে কি রে, কি পাগল হয়ে গেল নাকি? ঠিক না? অথচ রাস্তায় চলার সময় একজন জোরে চিৎকার করে গান বললে তারা কেউ পাগল কয় না, একজন বিভিন্ন নায়ক নায়িকার ডায়লগ বললে তারা পাগল কয় না। কিন্তু আপনি যখন সুন্নাহর আমল করতে যাবেন, আপনার সবাই বলবে যে এটা মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহর প্রচলন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আল্লাহর বান্দারা, আমরা বেশি বেশি তাকবীর দিব। দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, বিশেষ করে লাস্টের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এই 23 ওয়াক্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর বলা ওয়াজিব নারী পুরুষ সকলের জন্য। 8 নম্বরে, এই মাসের নফল রোজা রাখা দরকার। এই যে এখন রোজার সময় চলছে, 1 থেকে 9 তারিখ 9 দিনই রোজা রাখা উচিত, যাদের সম্ভব চেষ্টা করবেন। না হলে কমপক্ষে 9 নম্বর আমল, যেটা আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, বিশ্ব নবী আশা করে বলেছেন, তাহলে আমি রব্বুল আলামিনের কাছে আশা করি আল্লাহ পাক তার 1 বছর আগের এবং 1 বছরের পিছনের সকল গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিন কমপক্ষে রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই নিয়ত করে ফেলেন। কয় তারিখ? 9 তারিখ। তবে সম্ভব হলে তার আগের দিনও রাখবেন, কারণ ইয়াউমে আরাফা মূলত বাংলাদেশের 9 তারিখ, 8 তারিখ, ওইখানের 9 তারিখ। তার মানে আমাদের 8 তারিখে হলো আরাফার অরিজিনাল দিনটা। এই জন্য আমরা 2টা রাখলে বেশি ভালো হয়, 8 তারিখ এবং 9 তারিখ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, আমরা বলি আমিন। সর্বশেষ, ঈদের সুন্নাহ আমলগুলো মঙ্গল বুধবার, হ্যাঁ, তো মঙ্গল বুধবার, ঈদের আগের দিন বুধবার আর তার আগের দিন মঙ্গলবার। ঈদের 10টি সুন্নাহ রয়েছে। খুব ভোরে ভোরে উঠে মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করা, তারপরে গোসল করা, এরপরে উত্তম পোশাক পরিধান করা, আতর ব্যবহার করা, আর ঈদগাহ ময়দানে খালি পেটে যাওয়া। কুরবানির ঈদের সুন্নাহ কি? খালি পেটে যাওয়া। আর রোজার ঈদের সুন্নাহ হলো খাবার দাবার খেয়ে যাওয়া। তো খালি পেটে ঈদগাহে যাওয়া, তারপরে কুরবানি করা, তারপরে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া, এটা হলো সুন্নাহ। এটা জেনে ফেললেন, সম্ভব হলে করবেন ইনশাআল্লাহ। এরপরে জোরে জোরে তাকবীর দেওয়া, এক রাস্তা গিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, তারপর ঈদের শুভেচ্ছা বিনিময় করা। শুভেচ্ছা বিনিময় করবো কি বলে?
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বলেন না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। ঈদ মুবারক বলাও জায়েজ, ঈদ মুবারক বলা নিষিদ্ধ না, তবে সুন্নাত হলো সাহাবা ইকরাম বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে ঈদের অন্যতম সুন্নাহ হলো যদি সম্ভব হয় তাহলে আপনার মাঠে ঈদগায় নামাজ আদায় করা, ফাঁকা জায়গায় ঈদগাহ আদায় করা এবং একটু আগে আগে নামাজ পড়া, যেহেতু পরে কুরবানির কাজ আছে এই জন্য একটু আগে আগে ঈদের নামাজ আদায় করা। আমাদের কর্তৃপক্ষ মনে হয় ঈদের নামাজের সময়টি আপনাদেরকে জানিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজের প্রস্তুতি নিয়ে ঈদের সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজরিন, আমি আজকের আলোচনা শেষ করতে চাই সেই কথাটি মনে করে দিয়ে, আসুন পশু জবাই দিয়ে করো মনের পশু জবাই, ঈদ যাপনের আসল অর্থ জেনে রেখে সবাই। আমরা তো একটা পশু জবাই করি, এছাড়া আমাদের মনের মধ্যে একটা পশু আছে না নাই? হ্যাঁ, অহংকার, হিংসা। ওই লোক আমার থেকে 2 স্কেল নিচে চাকরি করে, সে দিল 70,000 টাকার গরু, আমি কয় টাকা দিতে পারি? আমার চেয়ারম্যান দিচ্ছে 1 লাখ টাকার গরু, এবার এমপি কত টাকা দিতে পারে? এই যে মনে মনে আড়ি, পাশের লোক কি বলবে, কে গরু জবাই না দিলে ছেলেরা মেয়েরা অন্য মানুষের বাড়ির দিকে তাকায় থাকবে, এই যে সমাজের মধ্যে ছোট হয়ে যাব। এই বছর হাতের অবস্থা ভালো না, কুরবানি দেওয়া চলে না, কিন্তু না দিলে মানুষ কি বলবে, সেই জন্য কুরবানি দিলাম। আছে না নাই? সম্মানিত হাজির, এই জন্য আমরা কুরবানির পশু জবাই করার আগে হৃদয়ের পশুটাকে জবাই করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। 6 ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। কয়টা? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, উটের জন্য 7, অন্য হাদিসে 10-এর কথাও আছে। গরু, মহিষ 7 ভাগ, আর ছাগল, ভেড়া, দুম্বা 1 ভাগ করে। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর, গরুর জন্য 2 বছর, উটের জন্য 5 বছর। এইভাবে বয়স নির্ধারণ করে আমরা কুরবানি পশু। 6টি ত্রুটি থাকলে কুরবানি হবে না। 1 নম্বরে লেজের 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে, কানের 3 ভাগের 2 ভাগ যদি কাটা থাকে, শিং যদি উপরে যায়, তারপরে দাঁত যদি সবগুলো ভাঙা থাকে, এরপরে অন্ধ যদি হয় আর এত দুর্বল যে তার জবই জায়গায় যেতে পারে না, এই 6টি ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। বেনামাজের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা? আচ্ছা, নামাজ আগে না কুরবানি আগে? নামাজ আগে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পরে কুরবানি। আবার সূরা আনআমের 62 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে আল্লাহ আপনি আমার নামাজ আমার কুরবানিকে কবুল করুন। তাহলে আগে নামাজ না আগে কুরবানি? আগে নামাজ। কিন্তু সমাজের মধ্যে নামাজ না পড়লে মান যায় না, কুরবানি না দিলে মান চলে যায়। আছে না নাই? কুরবানির পশুর জবাই করার পরে যারা গোশত বানানোর কাজ করে তাদেরকে ওই গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না। যিনি জবাই করছেন তাকেও ওই গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না। আপনি আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন যে এত টাকা লাগবে জবাই দেওয়ার জন্য, তারপরে এটা কাটসাট করার জন্য কসাইয়ের সঙ্গে চুক্তি করে নেবেন। এরপরে আপনি মন চাইলে তাকে হাদিয়া দেন, এটাতে কিছু আসে যায় না। কিন্তু ও মনে মনে টার্গেট থাকে যে যদিও 500 টাকা দেবে, গোশত তো 3 কেজি দিয়ে দেবে, ওইখানে আরো 2000 টাকা উঠে যাবে না, তাহলে রাজি হয়ে যায়। এই যে মনে মনে ওর টার্গেট আছে, আপনিও সেই চিন্তা করে দিয়ে দিলেন, এতে কুরবানি আদায় হবে না। অনেকে একটি ভুল তথ্য এলাকায় সমাজ ছড়াচ্ছে যে কুরবানি গোশত 3 ভাগ করে দেওয়ার এই রেওয়াজ, এটা নাকি বৈধ না। এটি সম্পূর্ণ ভুল কথা। বরং কোরআনে সূরা হাজ 22 নম্বর সূরা, এই সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগ করার পক্ষে সাপোর্ট করে এই ধরনের একটি আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তার, তুমি নিজে খাও, তোমার দুস্থ এবং যারা চায় তাদেরকে দিয়ে দাও। এখান থেকে ওলামায়ে বলছেন 3টি ভাগ কর, এটি মুস্তাহাব। নিজের জন্য 1 ভাগ, আত্মীয়দের জন্য 1 ভাগ, এবং যারা কুরবানি দিতে পারছে না অসহায় গরিব তাদের জন্য 1 ভাগ। তবে এটা আবশ্যিক না, এটা করা উত্তম। এবং এর সাথে সাথে এটাও মনে রাখা দরকার, গ্রামে অনেক সময় সমাজের ভাগ সিস্টেম বানায় 3 ভাগের 1 ভাগ আগেই নিয়ে যায়, ওইখান থেকে নিয়ে গিয়ে তারা তাদের ইচ্ছা মতো তাদের দলের লোকজনকে দিচ্ছে। এইভাবে জোর করে নিয়ে গিয়ে সমাজের ভাগ বানায় ইচ্ছা মতো দিয়ে দেওয়ার এই সিস্টেম, এটাও ইসলাম সমর্থন করে না। সম্মানিত হাজিরিন, এর সাথে সাথে গুরুত্বপূর্ণ যে কথাটি, তা হলো কুরবানির দেওয়ার সময় আমরা যে অনেকগুলো সওয়াবের কাজ করি আর কিছু কিছু গুনার কাজও করি, তা হলো এই কুরবানি দিয়ে ওই জায়গায় গোশত, রক্ত, তারপরে কাটছাট এগুলো রাস্তার উপরে ফেলে রেখে আসি। হাদিস আপনারা শুনেছেন যে একজন লোক রাস্তা থেকে একটা ডাল সরাই দিছিল, এই জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দিলে জান্নাত পাওয়া যায়, আর রাস্তায় কষ্টদায়ক বস্তু রাখে দিলে কি পাওয়া উচিত?
হ্যাঁ, এটা বুঝে নেন। তাহলে আমি গরু জবাই করলাম, এই যে গোশত রেখে দিলাম ওখানে, তারপরে রক্ত রেখে দিলাম, 10-15 দিন রাস্তা দিয়ে মানুষ যাবে, কষ্ট পাবে, সমাজের মানুষকে কষ্ট দেবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। এই বর্জ্য অপসারণ করে মাটির নিচে পুঁতে রাখবেন, যেন সমাজের ক্ষতি না হয়, মানুষ যেন কষ্ট না পায়। এর সাথে সাথে কোরবানির সময় একটু আমরা সতর্ক থাকবো। আমরা যেহেতু গরু জবাই করি, সালাসালি করি, চামড়া পরিষ্কার করি, এ সময় অনেক ধারালো ছুরি অস্ত্র আমাদের কাছে থাকে। আমরা এগুলো রেখে বেখেয়ালে বিভিন্ন কাজে চলে যাই। বাচ্চারা এটা দেখে দেখে মনে করে আমরা এরকম করা শুরু করি। তখন এগুলো দিয়ে অনেক সময় আমরা পত্রপত্রিকা দেখেছি, প্রতি বছর কোরবানির সময় বিভিন্ন জায়গায় এরকম দুর্ঘটনা ঘটে, বিভিন্ন কারণে বাচ্চাদের হাত পা কেটে যায়, অনেক সমস্যা হয়। এজন্য আপনারা সতর্ক থাকবেন, আমাদের যেন বাচ্চারা এই ধারালো অস্ত্রের আঘাতে কোনো ক্ষত না হয়, এজন্য আমরা ধারালো অস্ত্রগুলো সযত্নে স্থানে রাখবো। আল্লাহ তাআলা আমাদের এবারের কুরবানিকে আমাদের হৃদয়ের পশুত্ব কুরবানি দিয়ে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক বলেন আমি তোমার গোশতও নেই না, তোমার রক্তও নেই না, আমি দেখতে চাই তোমার হৃদয়ের তাকওয়া। সুবহানাল্লাহ। সেই তাকওয়ার কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।